إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم افتح مسامع قلبي لذكرك وارزقني طاعتك وطاعة رسولك وعملا بكتابك اللهم اجعلني أخشاك كأني أراك أبدا حتى ألقاك وأسعدني بتقواك ولا تعصني بمعصيتك اللهم إني أسألك إيمانا دائما وأسألك قلبا خاشعا وأسألك إيمانا صادقا وأسألك دينا قيما রব্বুল আলামিন জীবনের সবটুকু গুনাহ মাথায় নিয়া ভিখারির মতো বেশ ধারণ করে ফকিরের মতো দুটি হাত পেতে দিলাম দুনিয়ার এক মানুষের কাছে অন্য মানুষ যখন চায় এক হাত বাড়ায় দেয় ও আমাদের বাদশাহ ও আমাদের রব তুমি আমাদের মুনিব তুমি আমাদের মালিক আমরা বড় আশা নিয়ে তোমার কাছে গোলাম হিসাবে দুইটা হাত বাড়ায়া দিলাম ও মালিক আমাদের গুনার দিকে তাকায়ও না তোমার গফুর গফফার নামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও ভাইরা আমার চোখ দুটারে বন্ধ করে মনে মনে ভাবেন আপনি আর পৃথিবীর বুকে নাই আরে আপনার ছেলে মেয়েগুলো বাবা কইয়া কাঁদে আপনার আত্মীয় স্বজন গুলা কাঁদে আপনি জবাব দেওয়ার মতন কোন ক্ষমতা নাই মনে মনে চিন্তা করেন ভাইরা আমার কেউ বাজাচ্ছে আপনার জন্য কাফনের কাপড় কেনার জন্য কেউ বাজায় আপনার জন্য কবরের মাটি খোদাই করার জন্য আরে মন চিন্তা করিয়া দেখো কেউ ভাই মসজিদের খাটিয়ানা চারদিকে তার জন্য ধরিয়া আপনার জন্য নিয়ে আসে আরে মন চিন্তা করিয়া দেখো গোসল করানো শেষ কাপড়ের কাপড় পরানো শেষ বাড়ি থেকে তোমার নিয়ে যাচ্ছে তোমার ছেলেগুলো কাঁদে তোমার মেয়েগুলো কাঁদে কতবার তোমার ডাকে আজকে জবাব দাও না আরে চোখে বন্ধ করে মনে মনে ভাবো তোমার জানাজাও পড়া শেষ আল্লাহ তোমার জানাজা পড়া শেষ তোমার জানাজা
খাটিয়ার সার থেকে সারজন ধরিয়া কবরের কাছে নিয়ে গেল রে মা। যখন তোমার কবরে তুমি মনে মনে ভাবছ কেউ বা তোমার সাথে থাকবে গো, এক এক করিয়া যখন সবাই উঠিয়া গেল তুমি একটা চিৎকার দিয়ে বলছো আর কেউ আমার না আল্লাহ, তুমি ছাড়া কেউ আমাদের আপন না। যখন তোমার কবরে ওই বাঁশের খাটিয়ানা দিয়ে আটকে দেওয়া হচ্ছে, শুধু অন্ধকার অন্ধকার, ছেলে তোমার সাথে যাই না, তোমার সাথে কবরে যাই না গো। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আমরা তোমার কাছে ধর্ণা দিচ্ছি আল্লাহ, আমরা তোমার হুকুমের বাইরে যাবো না আল্লাহ, আমরা নামাজ পড়া করবো না আল্লাহ, তোমার বিরোধী কোনো কাজ আর করবো না আল্লাহ। আল্লাহ একবার মাফ করে দাও আল্লাহ, একটা আমল নামায় গুনাহ রেখেও মৃত্যু ডাক দিও না আল্লাহ, আমল নামায় গুনাহ রেখে মৃত্যু ডাক দিও না আল্লাহ। এখানে অনেক মা সন্তান আছে আল্লাহ, অনেক পিতারা সন্তান আছে আল্লাহ, যার মা নাই সে বুঝে মায়ের মায়া কেমন, যার বাবা নাই সে বুঝে বাবার মায়া কেমন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা গুলা কবরে সবাইকে মাফ করে দাও, সবার মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, এই মসজিদের মুতাল্লি সাহেবকে কবুল করে নাও, সেই জমি দিয়ে তোমার ঘর নির্মাণের ব্যবস্থা করে দিস, উনার মা বাবা যারা কবরে, আত্মীয় স্বজন যারা কবরে, সবাইকে জান্নাতি বানায় দাও আল্লাহ। মুতাল্লি সাহেবের পুরো ফ্যামিলির উপরে খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। মসজিদ কমিটিতে যারা নতুন ভাবে অ্যাটাচ হয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, পুরুষ মহিলা উভয়কে জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ। তুমি সবার দানগুলাকে কবুল করে নাও। এই মসজিদে আকসা থেকে কোরআনের হক কথা বলার ব্যবস্থা করে দাও আল্লাহ। মুসল্লিদেরকে কবুল করে নাও, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। যারা এখনো নিয়ত করেছে অর্থ দেয় নাই, সবাইকে অর্থগুলা দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই মসজিদের জিম্মাদার তুমি হয়ে যাও, এই মসজিদকে সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে তৈরি করে দাও হে রব্বুল আলামিন। কবে জানি আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় আল্লাহ, আমাদেরকে কাজী মুসলমান না বানায় কবরে নিও না আল্লাহ। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। সংসদ ভবনে কোরআনের রাজ কায়েম করে নাও আল্লাহ। জালেমদের তাকদীরে হেদায়েত থাকলে তা নয়তো ধ্বংস করে দাও। কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের পাখি আল্লাহ, কোরআনের পাখিকে তুমি জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দিয়ে দাও আল্লাহ। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য যারা যারা জীবন দিল সবাইকে জান্নাত দিয়ে দাও, যারা পঙ্গুত্ব বরণ করেছে অসুস্থ সবাইকে শেফা দিয়ে দাও হে রব্বুল আলামিন। আমরা যারা কোরআনের কথা বলি আমাদের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ। আমরা যারা কোরআনের রাজ কায়েম করতে চাই জমিনে, আমাদেরকে কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন করে দাও হে রব্বুল আলামিন। আমার ছাত্ররা এখানে আছে, এদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে দাও আল্লাহ। দিন কায়েমের জন্য কবুল করে নাও, ছাত্রদেরকে শ্রেষ্ঠ আলিম বানিয়ে দাও হে রব্বুল আলামিন। আমার ভাইজানদের ছেলে মেয়েগুলাকে দিনদার আল্লাহওয়ালা বানিয়ে দাও
দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি হেদায়াত ভিক্ষা দাও, তাকওয়ার জিন্দেগি ভিক্ষা দাও। আল্লাহ তুমি ছাড়া কারো কাছে হাত পাতাইও না, আল্লাহ তুমি ছাড়া এই হাতকে কারো কাছে পাতাইও না। আল্লাহ এই জমিনের বুকে তুমি ছাড়া কারো কাছে মাথা নত করাইও না। আল্লাহ এই জমিনের বুকে তুমি ছাড়া কারো কাছে মাথা নত করাইও না। আল্লাহ আমাদেরকে তোমার মুখাপেক্ষী করে দাও, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করিও না। আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুন্দর জিন্দেগি ভিক্ষা দাও, আমাদেরকে নেক হায়াত তাইয়্যিবা ভিক্ষা দাও, আমাদেরকে হালাল পবিত্র ইজ্জতওয়ালা সম্মানিত রিজিক ভিক্ষা দাও, আমাদের পরিবারগুলোকে আখিরাতমুখী করে দাও। আল্লাহ আশুলিয়াকে তুমি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি আশুলিয়ার উপরে খাস রহমত নাজিল করে দাও। হায় রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে হেদায়াত ভিক্ষা দিন। রব্বুল আলামিন এই মসজিদকে আবার বলছি কবুল করে নিন। রব্বুল আলামিন হায় আল্লাহ সোনার মক্কা মদিনা আমরা যারা যেতে পারি না, আমাদেরকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমরা এতিম নবীজির উম্মত, আমার প্রিয় নবীকে আমরা দেখি না। আল্লাহ আমার প্রিয় নবীজির রওজা মুবারক আমাদেরকে সরাসরি জিয়ারত না করে কবুল দিয়ে দাও আল্লাহ। আমিন। আল্লাহ আমাদের মনে বড় ইচ্ছা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে একটু দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমরা বলতে চাই। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার কাছে নিয়ে যাও। আল্লাহ কত মানুষকে মক্কা মদিনা নিলা, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক ভিক্ষা দাও। রব্বুল আলামিন আমাদের অনেক আত্মীয় স্বজন না, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন গুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন গুলোকে জান্নাতুল ফেরদাউস ভিক্ষা দাও। আল্লাহ বিশেষ করে আমার নানি গত বছর এই সময় মারা গেছে, খুবই ভালো মানুষ ছিল। আল্লাহ আমার নানির ছিল আজকে আমি ইসলামী আন্দোলনে আল্লাহ আলেম হতে পেরেছি। আল্লাহ আমার নানি জানকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায় দাও, তাকে জান্নাতুল ফেরদাউসের পোশাক পরিধান করে দাও, আমার নানিকে মাফ করে দাও। আল্লাহ তামাম বিশ্বের মাটি নিচে যত মুসলমান নর নারী সেই তো সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই আশুলিয়াতে যত কবরস্থান আছে যত মুসলমান নর নারী সেই তো সবাইকে মাফ করে দাও, সবার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানায় দাও। আল্লাহ এই মসজিদের উসিলায় এই আশুলিয়াতে যত কবরবাসী আছে সবাইকে মাফ করে দাও, সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আল্লাহ আমার ছাত্র ইয়াসিনকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও, তাকে দ্বীনের হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার সোহাগ ভাইয়ের ছেলেগুলাকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ পরিশেষে একটি দোয়া, আমাদের মৃত্যুর ডাক যখন চলে আসবে আমরা যেন আমাদের মাথার কাছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ আখিরাতের হিসাবগুলো সহজ করে দিয়ে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ পুসিরাতের পথে সহজ করে দিয়ে। আল্লাহ মিজানের দাড়িপাল্লাটা সহজ করে দিয়ে। আল্লাহ ডান হাতে আমলনামা ভিক্ষা দিয়ে। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে সেই মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة